पूर्णभूमिता शुभेंदु दा स्वागतम स्वागतम स्वागतम। शुभेंदु दा आगे बढ़े हम तुम्हारा साथ है साथ है साथ है शुभेंदु दा आगे बढ़े हम तुम्हारा साथ है साथ है साथ है। এই পশ্চিম বাংলার আগামী ভবিষ্যৎ শুভেন্দু দা স্বাগতম स्वागतम स्वागतम এই বাংলার সনাতনী সেবক শুভেন্দু দা স্বাগতম स्वागतम स्वागतम। এই শুভেন্দু দা আগে बढ़े हम तुम्हारे साथ है स्वागतम स्वागतम। এই শুভেন্দু দা আগে बढ़े हम तुम्हारे साथ है পবিত্র ভূমিতে সংগ্রামী মাটি শুভেন্দু দা স্বাগতম स्वागतम स्वागतम এই নন্দীগ্রামের সেবক শুভেন্দু দা স্বাগতম स्वागतम स्वागतम এই বাংলা মায়ের তোমার ছেলে শুভেন্দু দা স্বাগতম स्वागतम स्वागतम। সবাইকে তালি দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা এবং আমাদের সনাতনী সেবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে সবাইকে তালি দিয়ে সম্মান জ্ঞাপন করুন। আমাদের মেদিনীপুরের বীর ছেলে যে ছেলে বিগত দিনে নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন 1956 ভোটে এবং আগামী দিনে ভবানীপুর থেকে যিনি হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করাবেন সেই শুভেন্দু অধিকারীকে আমাদের এই বলাইলাল দাস মহাপাত্রের সংগ্রামী ভূমি থেকে সনাতনী সেবক শুভেন্দু অধিকারীকে আমরা জানাই বরণ করে নিচ্ছেন মন্ডলের মন্ডল সভাপতিগণ রামনগর বিধানসভা সত্যের পঞ্চায়েত বিবেকানন্দ পাত্র, চন্দন দাস, বিবেক মাইতি মহোদয়। বরণ করে নিচ্ছেন গোপাল মৌরি, দিব্যেন্দু করণ, সুদীপ্ত দাস, কিংসুক মাইতি, প্রসেনজিৎ জানা, মানস নায়ক, পলাশ পণ্ডা, সূর্যকান্ত জানা, অভিজিৎ পট্টনায়ক, সৌরভ সিং, সুরজকান্ত জানা, এরা আমাদের যুব সভাপতি, যুব নেতৃত্ব। বড় মালা দিয়ে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিচ্ছে ওরা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহিলা মোর্চার সকল নেতৃত্ব নেতৃবর্গকে অনুরোধ করছি, তারা বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় নেতা, বিরোধী দল নেতা, যুব সমাজের আইকন, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মহোদয়কে। শ্রীরামচন্দ্রের মূর্তি দিয়ে আপনারা এই ডি গ্রুপ থেকে সরে যান, এই যে ডি ব্লক থেকে সরে যান, দয়া করে ডি ব্লক থেকে সরে যান। আপনারা সকলে ডি ব্লক থেকে সরে যান। প্রোটোকল অনুযায়ী এই ডি ব্লক থেকে আপনারা সরে যান। এরপরে যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। বক্তব্য রাখছেন আমাদের भारत माता की, भारत माता की जय जय श्री राम। সমবেত রামনগর বিধানসভার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, আমি অনেক বিলম্বে এসেছি। আমি অনেকগুলো সভা, কিছু আকাশপথে, কিছু রাস্তায় করতে করতে এসেছি। আমার আরেকটি কাঁথি শহরে অরূপ দাসের সমর্থনে রোড শো রয়েছে। 8টা বেজে গেছে, 8টা 10। আমার ইচ্ছা ছিল 7টার মধ্যে আসা,
কিন্তু কানায় কানায় মাঠ ভর্তি। এই ঐতিহ্যবাহী আরএসএ ময়দানের কোন জায়গা ফাঁকা নেই। আমি তো চ্যালেঞ্জ করে বলবো, কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই মুম্বাই থেকে আর্টিস্ট এনে ফাংশন করা অন্য জিনিস। রাত্রি 8টার সময় এই ধরনের সমাবেশ করার ক্ষমতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সনাতনী বিজেপি ছাড়া আর কারণ নেই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপি মনোনীত প্রার্থী, যার কর্মভূমি রামনগর, যিনি প্রত্যেক দিন 8 ঘন্টা রামনগরে ব্যয় করেন, তিনি আমাদের তরুণ প্রার্থী সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মাননীয় চন্দ্রশেখর মন্ডল মহোদয়। তাকে আমি শুভেচ্ছা শুভাশিস জানাই। আমাদের জাতীয় কর্মসমিতির সদস্য, ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে নিষ্ঠাবান নেতা সম্মানীয় ডাক্তার অমলেন্দু পাহাড়ি মহোদয় রয়েছেন, তাকে আমি যথাযথ শ্রদ্ধা নিবেদন করি। আমাদের ইলেকশন এজেন্ট এবং ভারতীয় জনতা পার্টির জেলার নেতৃত্ব রামচন্দ্র দাস মহোদয় আছেন। ডেজিগনেশন নাম না বলে কয়েকজনের নাম উল্লেখ করছে, কিছু ভাষণ, কিছু বক্তব্য, কিছু পরিস্থিতি জানাবো এবং কাঁথি প্রস্থান করবো। আপনারাও বাড়ি যাবেন, কারণ মূল লড়াইটা আজকে নয়, মূল লড়াইটা 23 তারিখে দিতে হবে। চোরেদের তাড়াতে হবে, 23 তারিখে পদ্ম ফোটাতে হবে। তাই আজকে বেশি সময় আপনাদের নেব না। মণিশঙ্কর সাউ, তন্ময় হাজরা, আশিস পাত্র, সত্যেন পঞ্চায়েত, বিবেকানন্দ পাত্র, চন্দন দাস, বিবেক মাইতি, রতন আচার্য, ভবেন্দু পাত্র, মৌমিতা দাস এবং গ্রাম পঞ্চায়েতের যারা নেতৃত্ব আছেন, সবিতা খাটুয়া থেকে, আমাদের শান্তি বেশ থেকে আশিস গিরি, সচ্চিদানন্দ দাস, রথিকান্ত দাস সহ সর্বস্তরের মঞ্চে আসীন ভারতীয় জনতা পার্টির আমাদের পদাধিকারী এবং পঞ্চায়েতের নির্বাচিত নেতৃত্বকে অন্তর থেকে গৌরব অভিনন্দন জানাই। আপনারা আমাকে বিশ্বাস করেন এবং গত 5 বছর বিরোধী দলনেতা কাকে বলে, কিভাবে বিরোধী দলনেতার ভূমিকা হওয়া উচিত, আপনারা সেটা দেখেছেন ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতাকে। আমার এই রাজ্যে নভেম্বর মাস থেকে বিধানসভা ভোটের প্রাককালে প্রায় 150 বিধানসভা ঘোরা হয়ে গেছে। আমি আপনাদের বলছি, রেকর্ড করে রাখুন মোবাইল ফোনে। 16তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। প্রথম কারণ হচ্ছে ভোটার তালিকা থেকে যত নোংরা আবর্জনা বদরক্ত ছিল ইলেকশন কমিশন বের করে দিয়েছে। মৃত ভোটারের নাম নাই, মমতার ভোট নাই। ভুয়া ভোটারের নাম নেই, মমতার ভোট নেই। একজন ভোটারের 3 জায়গায় নাম নেই, মমতার ভোট নেই। বাংলাদেশের মুসলমানদের নাম নাই, তৃণমূলের জেতার কোন সুযোগ নাই। দ্বিতীয় কারণ হল, পশ্চিম বাংলায় এই সরকার সবচেয়ে বড় সর্বনাশ করেছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের। 2,15,00,000 বেকার। 15 সাল থেকে একটিও রাজ্য সরকারের নিয়োগ হয়নি। 1 কোটি পরিযায়ী শ্রমিক এবং 26,000 চাকরি যাওয়া সহ
চাকরি কেলেঙ্কারি 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগানোর পরে সবাই বুঝে গেছে চাকরি নামক শব্দটি মমতা ব্যানার্জি এই বাংলার সরকারি ডিকশনারি থেকে সম্পূর্ণভাবে তুলে দিয়েছে। তাই সবাই বলছে চাকরি চাই, বিজেপি তাই। আজকে টিভিতে মোবাইল ফোনের ইউটিউব গুলো খুলুন। আমি আস্তে আস্তে আরামবাগ টিভি দেখতে দেখতে আসছিলাম। প্রায় 87টা ট্রেন দিয়েছে ভারত সরকার, স্পেশাল ট্রেন। 1 কোটি পরিযায়ী শ্রমিক ট্রেনে উঠছে। আর সবাই বলছে, আমি তো দেখছিলাম দাসপুরের একজন স্বর্ণকার সুরাটে ট্রেনে উঠেছে, চিকচিকাতে মুড়ি খাচ্ছে ট্রেনে, বলছে 2 দিন জার্নি, মুড়ি খেতে খেতে যাব, আপনাকে প্রাক্তন করে তারপরে বাড়ি আসবে। আমি দেখছিলাম এক্ষুনি রাজস্থানের জয়পুর থেকে 1500 কিলোমিটার রাস্তা পেরিয়ে ট্রেনের টিকিট না পাওয়ার কারণে ফ্যামিলি নিয়ে একজন আসছেন, বলছে যাচ্ছি তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতানোর জন্য। তৃতীয় কারণ তৃণমূল হারবে, মা বোন কন্যাদের গায়ে হাত দিয়েছে। মহিলাদের গায়ে যারা হাত দেয়, নারীর সম্মান যারা রাখতে পারে না, তাদের ধ্বংস খুব তাড়াতাড়ি হয়, যেটা তৃণমূল 4 তারিখে হয়ে যাবে মে মাসে। এই 15 বছরে, বিশেষ করে লাস্ট 5 বছরে পশ্চিম বাংলায় এমন কোন দিন নেই ধর্ষণ, গণধর্ষণ, হত্যা পশ্চিমবঙ্গে হয়নি, এমন কোন দিন নেই। আরজি করের কাণ্ড বাংলার জনমানুষকে নড়িয়ে দিয়ে গেছে। আমরা কেউ ভারতকে পিতা বলি না, মাতা বলি। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন। আজকে আরজি করের মা, তিনি পানিহাটির বিজেপি প্রার্থী, বলছেন বিজেপি সরকারই আমার মেয়ের বিচার দিতে পারে। সন্দেশখালীর রেখা পাত্র প্রতিবাদী মুখ, হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। তৃণমূলের সম্পদ শাহজাহান মাঝরাতে মহিলাদের, হিন্দু মেয়েদের ডেকে নিয়ে যেত পিঠা বানানোর নাম করে। দুর্গাপুর আইটি সিটি কলেজ গণধর্ষণ। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে মাননীয়া বলছেন দার্জিলিং বেড়াতে যাওয়ার সময়, রাতে মেয়েরা বেরোবে কেন, বেরোনোর দরকার নেই। তাই এবারে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য সবাই প্রস্তুত। মা বোন দিদিরা, কন্যারা সবাই প্রস্তুত। ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে মহিলাদের জন্য কি কি দেবে বলেছে, অঙ্গীকার করেছে, লিখে দিয়েছে। 1, কামদুনি পার্ক স্ট্রিট, হাঁসখালি, ময়নাগুড়ি, মাটিগাড়া, আরজি কর, দুর্গাপুর আইকিউ সিটি, কসবা ল কলেজ, সন্দেশখালী। গত 15 বছরে যত মহিলাদের উপর, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজদের দিয়ে কমিশন হবে, 6 মাসের মধ্যে তাদেরকে জেলে পোড়া হবে। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে উঠে যাবে। আর এই মহাপাপ কাজ কেউ যদি করে, সকালে জমা নিয়ে বিকালে খরচ করার কাজ। রাজ্য সরকারের চাকরিতে 33% মহিলা বোনেদেরকে সংরক্ষণ বিজেপি দেবে। 100টা চাকরি হলে 33 জন মহিলা পাবে। 75 লক্ষ লাখ প্রতি দিদি বানানো হবে।
মহিলারা 1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। যে বোনটি উচ্চ মাধ্যমিকের পরে আরো পড়তে চায়, এককালীন 50,000 টাকা তার হাতে দেওয়া হবে। আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা, মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়ে গেছে, বয়স পেরিয়ে গেছে, সংসার করতেও পারেননি, নিজেই খেতে পারেন না, খাওয়াবেন কাকে? তাই আমরা ঠিক করেছি, অমিত শাহজি ঘোষণা করেছেন চাকরির বয়সে 5 বছর বাড়ানো হবে আবেদনে, এক্সাম ফি নেওয়া হবে না, 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। এবং মমতা ব্যানার্জি বলছে 1,500 টাকা বেকার ভাতা দেব 5 বছর। বিজেপি বলছে যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে বেকার ভাতা পাঠাবো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা এখন 1,000 টাকা পান আপনারা। 800 টাকা দিল্লি থেকে আসে, 200 টাকা রাজ্য সরকার দেয়। আমরা 1 জুন থেকে 2,000 টাকা দেব। 1200 টাকা রাজ্য দেবে, 800 টাকা দিল্লি দেবে। আমরা মাঠ থেকে ধান কিনে নিয়ে যাব 3100 টাকা কুইন্টাল। কোন ফোড়ে দালাল থাকবে না, সারের কালোবাজারি বন্ধ হবে। মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দেন। 1200 টাকার সার বাংলাতে কৃষকদের 2,500 টাকা কিনতে হয়। পান চাষীদের জন্য আপনাদের রেল স্টেশনগুলিতে শীততাপ নিয়ন্ত্রিত কৃষক স্পেশাল ট্রেন থাকবে, যা মহারাষ্ট্রে গুজরাটে চালু হয়েছে। ট্রাকে করে আপনাদের অত কষ্ট করে পান বাইরে পাঠাতে হবে না, পচনশীল আমাদের কৃষিজাত পণ্য। একইভাবে ফুল চাষী এবং দুগ্ধ পালকদের জন্য আমাদের মহারাষ্ট্র, গুজরাট, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে পুরো এসি নিয়ন্ত্রিত কার্গো ট্রেনের মতো আমরা কিষাণ স্পেশাল ট্রেন পশ্চিমবঙ্গে চালু করব। আমাদের সরকার আসার পরে নন্দকুমার দীঘা রেল লাইনকে ডবল করব। মমতা ব্যানার্জি জমি দেয়নি বলে ডবল রেল লাইন হয়নি, যাতে আপনারা দীঘা থেকে বন্দে ভারতে উঠে সরাসরি আপনারা তিরুপতি দর্শনে চলে যান, আপনারা বৈষ্ণোদেবী দর্শনে চলে যান, তার যাতে পুরী ধামে চলে যান, তার ব্যবস্থা আমরা করব। এবং রেল বোর্ডের অনুমোদিত দীঘা ভোগরাই জলেশ্বর রেল প্রকল্প আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার স্বপ্ন পূরণ করার কাজ করবে। আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতান, তার কারণ পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গেছে। 1951-তে 85% সনাতন ছিল, 2011-র জনগণনায় 72% সনাতনী। 2027-এ যে জনগণনা হবে, 31-এ রেজাল্ট দেখবেন 65-র নিচে নেমে গেছে। এই মমতা ব্যানার্জি খালা যদি থাকে 41 সালের আগে আপনি মাইনরিটি হয়ে যাবেন মুর্শিদাবাদের হিন্দুদের মতো। মুর্শিদাবাদের হিন্দুদের পলায়ন করতে হয় ঘর থেকে। বাংলাদেশের হিন্দুদের ধুতি পরা বারণ, গলায় তুলসীর মালা রাখা বারণ, কপালে টিপ পরা বারণ, খোল, করতাল, মৃদঙ্গ, খঞ্জনি বাজানো বারণ। তারা ঠিক করে দেন চণ্ডীপাঠ কখন হবে, গায়ত্রী মন্ত্র কখন উচ্চারিত করবেন, ওরা ঠিক করে দেন। এই রোগ বাংলায় ঢুকেছে। দুর্গাপূজায় 24 সালে ফালাকাটায় গিয়ে বলছে এটা আমাদের এলাকা, মাইক বন্ধ রাখো। গার্ডেন রিচে গিয়ে বলছে আমাদের এলাকা, এখানে গায়ত্রী টায়ত্রী চণ্ডী পাঠ হবে না। আমি অবশ্য 6 ঘন্টার মধ্যে পৌঁছে ওদের বুকের উপরে মা দুর্গার আরতি করে দিয়েছি।
তোমাদের এলাকা মানে भारतवर्षের नाम तो तीनटे भारत इंडिया हिंदुस्तान जो हिंदू हित में काम करेगा वही तो आने वाला दिन बंगाल में राज करेगा বন্ধু কেন বলুন তো আমরা তো নবী দিবসের মিছিলে ঢিল মারি না আমাদের এগুলো কর্ম নয় আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা করি আমাদের রামনবমীর মিছিলে এত ঢিল পড়ে কেন হনুমান জয়ন্তীর মিছিলে এত ঢিল পড়ে কেন হাওড়া শ্যামপুরে বিজয়া দশমীর দিন লাইন দিয়ে দুর্গা ঠাকুর ভাঙা হয় কেন কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি ভেঙে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় কেন এর কারণ মমতা ব্যানার্জি তার পুলিশকে বলে রেখেছে ওদের গায়ে হাত দেওয়া যাবে না ওরা আমার ভোট ব্যাংক স্পেশাল ভোট ব্যাংক তাই মমতা ব্যানার্জি বেলডাঙ্গাতে 3 দিন ধরে এনএইচের রাস্তা রেলপথ অবরোধের পরে তিনি কলকাতায় দাঁড়িয়ে বলেন শুক্রবার তো একটু একটু করবে আমি কি করতে পারি এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে ট্রেন আটকে দেবে যখন তখন করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্টদের উপরে পাথর ছুড়বে জাতীয় সড়ক বন্ধ করবে নবান্নর সামনে সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেবে এটা কি মগের মূল্য নাকি ভাই তাই বিজেপিকে আনা দরকার যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির উদ্বোধনের দিন রাম মন্দির মানি না বলে মিছিল করেন যদি প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে একটা ভোটও এই সনাতন বিরোধী সরকারকে আপনারা দেবেন না মা বোনেরা নরেন্দ্র মোদীজি লোকসভা বিধানসভায় 33 ভাগ মহিলাকে এমপি এমএলএ করতে চেয়েছিলেন জামাতের নির্দেশে যারা মেয়েদের বোরখার নিচে রাখতে চায় তাদের নির্দেশে তৃণমূল কংগ্রেস ইন্ডি জোট কংগ্রেসকে সাথে নিয়ে আসাউদ্দিন ওয়াইসির এমআইএম কে সঙ্গে নিয়ে মুসলিম লীগকে সাথে নিয়ে মহিলাদের বিরুদ্ধে লোকসভাতে ভোট দিয়েছে যাতে অধিকাংশ মা বোন দিদিরা এমপি এমএলএ হতে না পারে তাই আগামী 23 তারিখ আপনারা সবাই জোট বেঁধে বাংলা বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন পরিশেষে বলবো 15 বছর চোরকে দিলেন 34 বছর বাম 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম 34 বছর বাম 15 বছর চোর 5 বছর রামকে দিয়ে দেখুন সুশাসন দেব হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ আমরাই দেব এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী দীর্ঘদিনের বিধায়ক তাকে মাঝখানে হাফ মন্ত্রী করেছিল তাকে দিয়ে কোনো কাজ করতে দেয়নি আপনারা কেন বিরোধী দলের প্রার্থীকে জেতাবেন শাসক দলের এমএলএ কে জেতান আমি অস্বীকার করব না ফায়ার ব্রিগেড স্টেশন আরবি যে কটা কাজ হয়েছে স্বদেশ বাবুর সময়ে হয়েছে 2-3টে কাজের নাম বললে স্বদেশ বাবুর সময় হয়েছে লড়ে ঝগড়া করে করেছে অস্বীকার আমি করব না আর দীঘা ডেভেলপমেন্ট অথরিটিকে বাদলপুর সটিলাপুর পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ যদি কেউ করে থাকেন তার নাম মাননীয় শিশির অধিকারী গোটা রামনগর 1 নম্বর 2 নম্বর ব্লককে মন্দারমণি পর্যন্ত নিয়ে গেছেন লড়াই করে আসুন ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হবে আর একটা কথা কান খুলে শুনে রাখুন 4 তারিখে সরকার হলে ডিসেম্বর মাসের মধ্যে রামনগরকে পৌরসভা ঘোষণা করব দীঘাকে নোটিফাইড এরিয়া অথরিটি ঘোষণা করব এবং 6 মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ভোট করে চোর মুক্ত পঞ্চায়েত ব্যবস্থা করব সবাই রাজি
পদ্মফুল সব বুথে লিড। লোকসভায় কত লিড দিয়েছিলেন? 12,000। হ্যাঁ, 10,000। ডবল করবেন তো না আরো বেশি? আরো বেশি। জয় জয় শ্রীরাম। আর শুধু চন্দ্রশেখরকে আশীর্বাদ করলে হবে না, ভবানীপুরের জন্য আমাকে একবার আশীর্বাদ করবেন না? করবেন তো? করবেন তো? করবেন তো? করবেন তো? আমিও কথা দিলাম, নন্দীগ্রামে একবার হারিয়েছি, ভবানীপুরে আবার দ্বিতীয়বার হারাবো। ভালো থাকবেন সবাই।